হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে পাই পচা আন্টি সূর্যকে বলছে যে দীপা কি কোনো ওকে গল্প বানিয়ে বলেছে। পচা আন্টি বলে যে দীপা কি কোনো তোকে গল্প বানিয়ে বলেছে, ও যেটা বলেছে সব মিথ্যে, ওর কথা বিশ্বাস করিস না। এ কথা শুনে সূর্য অনেক ক্ষেপে যায়, বলে যে তুই কিভাবে জানিস যে ও এত কনফার্ম কিভাবে হচ্ছিস যে ও মিথ্যে কথা বলেছে, যা বেরিয়ে যায় এখান থেকে। তারপরে সূর্য পচা আন্টিকে বের করে দেয় এবং তারপর দেখা যায় সূর্য বাড়িতে চলে এসেছে এবং তার বাবাকে জিজ্ঞেস করছে যে দীপার কি টুয়েন বেবি হয়েছে, রূপা ছাড়া কি দীপার আরো একটা সন্তান রয়েছে। একথা জিজ্ঞেস করায় তার বাবা ঘাবড়ে যায় এবং তার আন্টির হাত থেকে একটা বাটি পড়ে যায় এবং সেটা ভেঙে যায় এবং কাজের লোক সেটাকে তুলতে আসতে সূর্য তাকে ধমক দিয়ে বের করে দেয় এবং সূর্য ফির প্রশ্ন করতে থাকে যে দীপার কি আলাদা কোনো বাচ্চা রয়েছে বা অন্য কোনো বাচ্চা রয়েছে, এবং এই উত্তরে তার বাবা বলেন আমরা কিছু জানি না এবং তার আন্টি বলে যে কেন, দীপা কি তোকে কিছু বলেছে। এই কথা বলার সাথে সাথেই রূপা চলে আসে এবং সূর্যের মনটা অন্যদিকে ঘুরে যায় এবং অন্যদিকে দেখা যায় সূর্যের বাবা এবং লাবণ্য অনেক টেনশনে পড়ে গিয়েছে এবং এরপর দেখা যায় পচা আন্টি দীপাকে ফোন করেছে এবং বলছে তোমার সাহস কি করে হয় সূর্যের কাছে যাওয়ার, তুমি কি ভুলে গেছো তোমার আরেক মেয়ে আমার কাছে রয়েছে। পচা আন্টি দীপার মেয়েকে হত্যা করার বা ক্ষতি করার হুমকি দেয় এবং দীপাকে 1 ঘন্টা টাইম দেয় ডিভোর্স পেপারে সই করার জন্য এবং পচা আন্টি বলে যে সে দীপার সাথে 1 ঘন্টার মধ্যে দেখা করতে আসছে। একথা শুনে দীপা অনেক ঘাবড়ে যায়। এরপর দেখা যায় পচা আন্টি সূর্যকে কল করে বলে যে দীপা যা যা বলবে সব কিন্তু বানোয়াট কথা, মিথ্যা কথা। একথা বলতেই পেছন থেকে, একথা বলতে বলতে পেছন থেকে লাবণ্য সব কথা শুনে ফেলে এবং সে অবাক হয়ে যায় এবং পচা আন্টিও খুব অবাক হয়ে যায় এবং লাবণ্য পচা আন্টিকে চড় মারে। সো গাইস, এই ছিল আজকের আপডেট। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন।